একজন ছেলে একজন মেয়ে, একজন পুরুষ একজন নারী যদি তারা গায়রে মাহরাম হন, একান্ত নিজের ব্লাড, নিজের মা বোন, ঘরের মেয়েরা না হন, অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক আছে, এরকম মেয়েরা যদি না হন, তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে কখনো তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই। এটা একটা প্রতারণা, এটা স্রেফ একটা প্রতারণা। যদি বলেন যে না, এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই, আমরা ভালো বন্ধু, তো চিন্তা আসবে, এখন নাই, ডেফিনেটলি যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে। না আসার মানে হলো আপনি অসুস্থ। আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে, আপনার ভিতরে আকর্ষণ হবে, আকর্ষণ হয় না, তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখান। আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি। আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনি পড়াতে পারবো কিনা? বিশেষ দ্রষ্টব্য, আমার কাছে ছেলে স্টুডেন্টের চেয়ে মেয়ে স্টুডেন্টের টিউশনের অফার বেশি আছে। দেখুন, আপনি অবশ্যই টিউশনি করবেন, কিন্তু সেক্ষেত্রে ছেলে হিসাবে আপনি ছেলেদের টিউশনি করবেন, মেয়েরা মেয়েদের টিউশনি করবে। আর মেয়ে যদি খুব ছোট হয় সেটাও আপনি করতে পারেন। আর যদি বড় হয়, পর্দার আড়াল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো, সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো, পড়াতে পারেন। কেন ইসলামী বাইন্ডিংস গুলোর কথা বলে? আমাদের কাছে একটু সেকেলে লাগে, আমাদের কাছে একটু বিরক্তি লাগে, আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকে রাখছে এমন একটা ভাব। যারা খুব বেশি খোলামেলা হয়েছেন, যারা খুব বেশি উদার হতে গিয়েছেন, তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন, তারা কেমন আছে। আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে, তাদের সামাজিকভাবে তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই। বিকজ ওই যে আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে কোনো আইডিয়া এক্সপেরিমেন্ট করে মানুষ সুখী হতে পারবে না। ভারতের কোন একটা রাজ্যে যখন পাশবিক নির্যাতন, ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিয়েছে যে এই ড্রেস পড়তে পারবে, এটা পারবে না। তো ইসলাম যেটা বলে মানুষ সেটা বুঝে, কিন্তু ওই যে গাধার মতো পানি খায় কিন্তু গলায় তারপর। অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী, কোন একজন বিজ্ঞানী বলেছেন না যে একজন ছেলে একজন মেয়ে, একজন পুরুষ একজন নারী যদি তারা গায়রে মাহরাম হন, একান্ত নিজের ব্লাড, নিজের মা বোন, ঘরের মেয়েরা না হন, অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক আছে, এরকম মেয়েরা যদি না হন, তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে কখনো তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই। এটা একটা প্রতারণা, এটা স্রেফ একটা প্রতারণা। যদি বলেন যে না, এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই, আমরা ভালো বন্ধু, তো চিন্তা আসবে, এখন নাই, ডেফিনেটলি যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে। না আসার মানে হলো আপনি অসুস্থ। আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে, আপনার ভিতরে আকর্ষণ হবে, আকর্ষণ হয় না, তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখান। তো এই জন্য আল্লাহর এই বিধানটাকে মেনে চলতে হবে ইনশাআল্লাহ। আমি বিশেষ করে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে আবেদন করতে চাই যে আলহামদুলিল্লাহ, যেহেতু অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ইসলামের প্রতি তাদের আগ্রহ অনেক বেশি, স্যার নিজেই বললেন যে গত এক সপ্তাহ পর্যন্ত নাওয়া খাওয়া বন্ধ করে এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য তারা চেষ্টা করেছে। এত অল্প সময় কোনো প্রোগ্রামের টাইম দেওয়ার রেকর্ড আমার খুব একটা নাই, মাত্র 4-5 দিনের নোটিসে, এবং আমার জন্য খুব কষ্টের ছিল। আজকে ঢাকা একটা বড় সিরাত সেমিনার ছিল, সেখানে ধর্মোপদেষ্টা মহোদয়ের থাকার কথা ছিল, বাট ওনারা নিয়মতান্ত্রিকভাবে টাইমটা কনফার্ম করেন নাই, সেই জন্য ওনাদের পোস্টার সব হয়েছে, বাট আমি সেখানে যাই না, যেহেতু এটা কনফার্ম হয়েছে এখানে আসছি। ওইটা ওনাদের ত্রুটি ছিল সেজন্য। তো এখানে এসে আমি আমাদের শিক্ষার্থীদের যে উৎসাহ দেখতে পেলাম, আমাদের সম্মানিত স্যারদের যে আনন্দ দেখতে পেলাম, আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই প্রিন্সিপাল স্যারের কাছে যে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, মোরাল শিক্ষার জন্য একটা সেন্টার, একটা প্রতিষ্ঠানের মধ্যে একটা ছোট বডি যদি করে দেওয়া হয়, তারা সেখান থেকে দিনী বিষয়গুলো চর্চা করলো, স্যারদের তত্ত্বাবধানে হলে সেটা সঠিক লাইনে থাকবে, কোনো ভুল পথে যাবে না, মিসগাইডেড হবে না। একটা কথা হলো যে বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ, প্রচন্ডভাবে দেশে মানুষ ধর্মকে ভালোবাসে, কিন্তু ধর্মের সঠিক শিক্ষা যদি না থাকে তাহলে মানুষ বিভ্রান্ত হয়, ভুল পথে চলে যায়। তো এটি যদি প্রতিষ্ঠানের তরফ থেকে হয় তখন শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশ পাবে। আমি অনুরোধ রাখতে চাই যে যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ইসলাম সম্পর্কে যাতে জানাশোনা বাড়ে, শিক্ষার্থীরা যাতে নৈতিকভাবে বলিয়ান থাকে এবং বিপদগামিতার পথে যেন তারা না যায়, সেজন্য তাদের ইসলামিক জ্ঞান অর্জনের জন্য, ইসলামিক জ্ঞান চর্চার জন্য তাদের জন্য এখানে একটা পরিবেশ যেন ডেভেলপ করা যায়, একটা প্রতিষ্ঠান যেন গড়ে তোলে। একটা ইসলামিক সেন্টার হতে পারে, একটা দাওয়াত সার্কেল হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, আমি দেখেছি। একটা ইসলামিক লাইব্রেরি হতে পারে, স্যার যদি লাইব্রেরি করার উদ্যোগ নেন, আমি ব্যক্তিগতভাবে কিছু বই গিফট করবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ হতে পারে। আমি দেখেছি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ড্যাফোডিল ইসলামিক সেন্টার আলাদা করে তারা করেছেন, আর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও আলহামদুলিল্লাহ
আমি চুয়েটে গিয়েছি, সেখানে স্যারদের অসম্ভব রকমের সহযোগিতা এবং আন্তরিকতা দেখেছি। প্রায় 3-4 হাজার স্টুডেন্ট ছিলেন প্রোগ্রামে, দীর্ঘ সময় আমরা প্রোগ্রাম করেছি। তো স্যারদের তত্ত্বাবধানে হলে যেটা হবে, শিক্ষার্থীরা কেউ ভুল পথে যাবে না। না হলে দিন শেষে আসলে এদেশের মানুষ ধর্মপ্রাণ, তারা ধর্মকর্ম করতে চাইবে, করতে গিয়ে কেউ ভুল করবে, কেউ সঠিক করবে। সেটা যদি আপনাদের তত্ত্বাবধানে হয়, হয়তো সেই জায়গা থেকে তারা রক্ষা পাবে। তো আমি বিনীতভাবে এটা অনুরোধ রেখে গেলাম শিক্ষার্থীদের পক্ষ হয়ে, যদিও শিক্ষার্থীরা আমাকে এটা বলতে বলে নাই, বাট আমি প্রোয়েক্টিভ হয়ে বললাম। আশা করি স্যার সেটা বিবেচনা করবেন।